আমরা বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন থেকে পিঠা উৎসবের আয়োজন করছিলাম 17ই জানুয়ারি হতে। আজকে 20শে জানুয়ারি, আজকে আমাদের পিঠা উৎসবের শেষ দিন। আমরা 4 দিনের জন্য পিঠা উৎসবটা করছিলাম। মূলত এই পিঠা উৎসবটা করার মূল কারণ হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদেরকে পিঠার স্বাদ দেওয়ার জন্য, তাদেরকে পিঠা খাওয়ানোর জন্যই আমাদের এই প্রোগ্রামটা করা। আমরা এই যে দেখতে পারতেছেন যে ব্যানারে যে এই দুজনকে পিঠা খাওয়ানোর মাধ্যমে আমাদের প্রোগ্রামটা উদ্বোধন করি। তারপরে আমরা একে একে প্রায় 4 দিন আজকে পিঠা উৎসব আমাদের পিঠা উৎসব সম্পূর্ণ হতে যাচ্ছে। তো পিঠা উৎসবে প্রায় আমাদের এখানে অনেক রকমের পিঠা আছে। এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাঁধাকপির চপ, তার সাথে আছে ধনিয়ার চপ, তার সাথে আছে গাজরের হালুয়া, এবং আছে এখানে জামাই পিঠা, তারপর আছে নারকেল কুলি পিঠা, তারপর সবজি কুলি পিঠা, তারপরে চিটাই পিঠা। এবং চিটাই পিঠার অনেক রকমের ভর্তাও এখানে সামনে ওইখানে রাখা আছে। তো এইখানে আমাদের পিঠাগুলো ভাজা হচ্ছে। এই যে মাটির যে চুলাটা আছে এইখানে হচ্ছে মূলত চিটাই পিঠাটা ভাজা হয়। এইখানে হয়তো একটু আপাতত পেন্ডিং আছে, পরে আবার চিটাই পিঠাগুলো ভাজা হবে। তো সামনে দেখতে পারতেছেন এইখানে হচ্ছে অনেক রকমের পিঠা ভাজা হচ্ছে। এইখানে হচ্ছে তেলের পিঠা ভাজা হচ্ছে, ঠিক আছে। পাশে হচ্ছে ওইখানে সবজিগুলি পিঠা ভাজা হচ্ছে। এখানে পিঠা ভাজতেছে আমাদের ভলেন্টিয়াররা, নিজেরাই পিঠাগুলো ভাজতেছে, ভেজে সামনে তারা উপস্থাপন করতেছে। আচ্ছা এখানে কি পিঠা ভাজা হচ্ছে আর আজকে আমাদের কি আয়োজন একটু বলেন তো। এখানে তেল ভাজা পিঠা ভাজা হইতেছে। আমাদের আজকে পিঠা উৎসবের শেষ দিন, আমরা চেষ্টা করছি সব রকম পিঠা রাখার। তেল ভাজা পিঠা, সবজি কুলি, নারকেল কুলি, জামাই পিঠা, চিতই পিঠা, চায়ের ব্যবস্থা আছে, গাজরের হালুয়া আছে। আজকে শেষ দিন, আপনারা সবাই আসেন, ঘুরে যান। আচ্ছা আপনারা এখানে কি করতেছেন আপনারা? নারকেল কুলি। আচ্ছা কি দিয়ে তৈরি এগুলা? নারকেল, গুড়, আচ্ছা, আর হচ্ছে সবজি পিঠাতে বাঁধাকপি দিয়ে। আচ্ছা এখানে পিঠাগুলো রেডি হচ্ছে, তারপরে একে একে ওখানে ভাজা হচ্ছে পিঠাগুলা। আচ্ছা এইখানে এই চুলাতে কি হয় একটু বলেন? এই চুলাতে পিঠা, এখানে চিতই পিঠা হয়। আচ্ছা, আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না, ভাজা হচ্ছে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এইখানে পিঠার সাথে আমরা অনেক রকমের চাও রাখছি। এখানে বেশ কিছু ফ্লেভারের চা আছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। সামনে ওই যে ইয়াটাতে আমরা 4 ফ্লেভারগুলো রাখছি। এইখানে হচ্ছে সব রকমের 4 ফ্লেভার আছে। এখানে তুলসী চা আছে, কমলা চা আছে, লেবু চা আছে, মালটা চা আছে, তেঁতুল চা আছে, এবং আমরা নতুন করে এখানে অনেক রকমের চা আরও অ্যাড করছি, যেমন হচ্ছে মধু চা এখানে অ্যাড করা আছে, রং চা আছে, দুধ চা আছে, ঠিক আছে। এখানে অনেক রকমের চাও আমরা রেখেছি, যেন আমরা মানুষকে সব রকমের দিক দিয়ে একটু কম বেশি যেন তাদেরকে দিতে পারি। মানে এই যে আমরা প্রোগ্রামগুলো করি, আমরা প্রোগ্রামগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষকে, যারা এই জিনিসগুলো পায় না বা যাদের সামর্থ্য নেই, তাদেরকে আমরা বিনামূল্যে এই জিনিসগুলো তাদেরকে যেন আমরা সুযোগগুলো বা এই যে খাবারের যে স্বাদগুলো এগুলো যেন তাদেরকে দিতে পারি। তো আমরা এই পর্যন্ত আমরা প্রথম দিনে আমাদের পিঠা উৎসবের প্রায় 700-র মতো পিঠা তৈরি করেছিলাম। এখন আমাদের প্রায় 4র্থ দিন, আমাদের দিন পিঠা যে পরিমাণটা এটা বাড়ে। পিঠা যে তৈরি করার যে এটা দিন আমাদের বাড়ে। তো এই আজকে আমাদের মনে হয় যে 4র্থ দিনে প্রায় 60 থেকে 800 পিঠা তৈরি করা হবে। এই 800 পিঠার মধ্যে এমনও হতে পারে যে খুব বেশি পিঠা আমরা হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এখানে প্রস্তুত করে রাখবো। আর কিছু পিঠা থাকবে যারা সামর্থ্যবান আছে তারা এখানে পিঠাগুলো কিনে এইখানে আমাদের বিকাশে অথবা যে কোথাও আমাদেরকে তারা ডোনেট করতে পারবে। ওখানে আমাদের একটা ডোনেশন বক্সও আছে, যে ডোনেশন বক্সটাতে তারা আমাদেরকে ডোনেট করতে পারবে। তো এই আর কি আমাদের পিঠা উৎসবের আর কি মূল আয়োজনটা। আজকে আমাদের পিঠা উৎসব শেষ। তো দেখা হবে আবার ইনশাল্লাহ একটা নতুন কোনো প্রোগ্রামে। আমাদের পিঠা উৎসবটা হচ্ছে গাইবান্ধা পৌর পার্কে। আমরা এখানে আমাদের প্রায় অনেক ভলেন্টিয়ার, তারা নিজেরাই এখানে পিঠা তৈরি করে নিজেরাই এখানে সামনে উপস্থাপন করে সবাইকে পিঠাগুলো দিচ্ছে। তো আশা করি আমাদের প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ আমরা সামনে আরও পরবর্তীতে আরও ভালো কিছু প্রোগ্রাম নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ।